ভাই বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডের জন্য বাঘ মনে করছিলাম। রাস্তাটা চমৎকার লেভেলের স্লিপ কাটে। এত উপরে ওঠার পরে নিচে থেকে যখন টিকিট নিয়েছিলাম তখন একটা নাম্বার দিয়েছিল, নাম্বারে ফোন দিয়েছিলাম। উনি বলতেছে যে আবার নিচে নামতে, নাইমে আমাদের রাস্তা ভুল হয়েছে, ডান পাশ দিয়ে যেতে। আমরা বাম পাশ দিয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছি, আমাদের পিছে আরও অনেক উপরে জায়গা আছে। মাশাল্লাহ, আসলে এটা যে কত নাম্বার ঝর্ণা জানি না, তবে সে পর্যন্ত উঠতে মন চাইতেছে না। আমার কিছু নাই নে, ছবি উঠতেছে নে, সব একটা হাসি দে, স্মাইল প্লিজ। হ্যাঁ বন্ধু, আসো আসো, পারবা, আসো আসো আসো। স্পর্শনামে বাজে ভাই, জানেলা মারুম ভাই, নতুন কন্টেন্ট নাইবে হাই, সময় নাই, রাখো চোখ রাখো। আমরা আসছি হচ্ছে খোয়াছড়া ঝর্ণা দেখতে। রাত্রে যদিও কোনো কথা বলতে পারি নাই, বিকজ হচ্ছে খুব তাড়াহুড়ার ভিতরে চলে আসছি। সকাল অনেক ভোরে নামাই দিছে, এখন যাচ্ছি ফ্রেন্ডরা মিলে। যাক, যেতে যেতে কথা হবে, অনেক কিছু দেখা হবে। দেখি ছোট নাকি বড়গুলো নাই, লম্বা। এটা 30, এটা 50, এটা ভালো। এটা মেনলি লাগবো কি জানো, আমগো লাগবো এই পর্যন্ত উঠে লাগবে, এই পর্যন্ত হইলে জিনিসটা সুবিধা। কারণ আগের বার যে পড়ছি না এতটুকু, নিচে সেটতে পেঁচে পেঁচে আয়া পড়ে, এটা ঘুরে আয়া পড়বো। দি সাউন্ড করে দি, কোনটা একটা বলি, এটা একটা দিয়ে দেবো, এটাই নেবে বাজার। হ্যাঁ দেখবো, এটাই পর। এই ও কিন্তু দেখাও, ও কিন্তু ঘুমিয়ে পড়ে যাচ্ছে। বন্ধু কিছু বলো। ঘুমাচ্ছি না তো, তাহলে ঝিমছি। এই যে ক্যামেরাটা দেখেই চোখটা কিন্তু বেড়ে গেছে, তাই না? আর বেশি দেখলে পুরো লজ্জা করে যাবো। আর কক এগুলোর যে 4 পিস ছিল, মানে ছোট, এটা ওটা কি পাহাড়ি, এটা লোক নাকি? না না, এটা দেশি। মানে এটা তো বিভিন্ন গৃহস্থ থেকে আনি না, ঝগড়া করে যে আলাদা আলাদা এখানে 4টে আছে, মানে এগুলো দেশি। হ্যাঁ দেশি। এখন যদি সারে দিয়ে সুন্দর ছাড়া ধরা যাবে না। আমাকে ছুপড়ে দিয়েছে, তো দেবো নিজে কথা বলি না, বাচ্চা তো লকার ক্ষেত্রে রাখি দিন, কি কি রেখে খাওয়া পারি, আমাকে একটু সময় দিই। কম না বেশি। দাদু এখন তো টাকা দিতেছে না, যে আসলে খাবারটা আমরা কি পরিমাণ দিই, আপনাদের সন্তুষ্ট হয়েছে কিনা এটা আপনারাই নিজেরা সন্তুষ্ট হবো না কেন, অবশ্যই হবো। আমরা আগে ওই শাক খাইছিলাম, তবে ওই সাইডে মনে না, ওই পাশটা দেখেছিলাম। আমি আসছিলাম আর অনেক আগে, 5-7 বছর আগে। দেশটা তো 4 পিস একটা দেয় না? না, এগুলো 4 পিস না, এটা 5 পিস 6 পিস এরকম। মানে 1 পিস করে হবো না, লেগ পিস হবো না? লেগ পিস তো একটাতে তো 2টা থাকবে লেগ পিস, মানে রোস্টের মুরগি না? না না না, রোস্টার না, এটা হলো হাফ লেগ। হ্যাঁ, মানে শুধুমাত্র লেগটা একমাত্র 4 পিস নরমালি খাস না? ওই তো বাড়ি করে যেমন রান্না করে খাই, ওই সাইজ হয়। কারণ আর এই লগের কি ভাড়া দিতে হবে? না না, গা গোসল করা, মোটর আছে, জুতা ঠিক রাখা, রেস্ট নেওয়া, এগুলা ইত্যাদি ফ্রি।
নিজের কাপড়ের জন্য পলি তাহলে আর দাদু কি কম রাখতে হবে 210 টাকা রাখেন তাহলে তার কোনো কথা থাকবে না 10 টাকা রাখুন বাস আগে বানা আমি আলা দিলাম এই বাস ছাড়াই চল ওই ঝর্ণার যাইবার বাস আগে লাগবে না মানে দুই একটা রাস্তা মানে উঁচা নিচু বা ভর দিয়ে উঠা যায় আর অনেকে সেলফি তোলার জন্য অনেকে হয়তো পানিতে নামার আগে একটু চেক করে বা পানি কতটুক মানে কিছু কিছু ক্ষেত্রে কাজ আছে এবার ছিল দুইটা জানে বাস লস বেটা এই যে কাকি যাই পরে একটা বাস বাসায় এইটা বাস তো এখন সরকার থেকে দোকান আবার সন্ধ্যা করে যখন জাপ লাগামো মানে তখন আবার বাসা দুইটাই দেন দুইটাই লইব আসে না পরে না না দিয়ে দিই পরে দিলে অসুবিধা আমি বললে না না সমস্যা না না সমস্যা এদিকে ঝামেলা হয় ছোট যদি থাকে না বান্তি যদি থাকে পরে আবার যেটা মনে না থাকলে আপনার মনে নেই আমগো মনে হতে পারে না 20 টাকার লেগে দরকার 20 টাকা ছড়া ঝর্ণা দিকে যাচ্ছি অনেক সকাল আমরা এই প্রথম আর কেউ সামনে নাই যাই হোক যে দেখি কি অবস্থা রাস্তা সুন্দর 20 টাকা না পড়লে হয় আর কি দেখছো রোডটা আল্লাহ রে আল্লাহ আমি ক্যামেরার দিকে তাকাবো না নিচে তাকাবো তুমি ক্যামেরা খালি ফ্রেম করে নিচে তাকাও আর একটা পার্ক আছে নাকি বুঝে ওইটা কি পার্ক উজ্জ্বল ভাই এখন কি আমরা পানি পারাবো হ্যাঁ না পারলে যাবে কেন ভাই বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডের জন্য বাঘ মনে করছিলাম আচ্ছা ফু দাও তো ফু দাও সামনে তো ভালো লাগে তো শুরুতেই ছবি তোলার জন্য সবাই পাগল এই যে শুয়ে শুয়ে ছবি তুলতেছে আমাদের জায়গার ওয়েদারটা খুব চমৎকার ভালো লাগতেছে হাঁটতেও ভালো লাগতেছে অনেক সকাল এই এখন কয়টা বাজে আনুমানিক 7টা আচ্ছা 6:54 বাজে হাঁটতেছি বন্ধু আসো আমাকে ড্যান্স দি কে কে নাচতে চাও আমার সাথে বলো তুমি কি হ্যাপি না নাচো নাচো আবার নাচবো আরেকবার ভাই গামছার ভাড়া দিতে কি ভাড়া মাগনা তো দেন বন্ধু গামছার ভাড়াটা দে আচ্ছা বাস ভাড়াটা দে আগের 500 এর আগের পরে গামছা দিবি আজকে 200 না দিলে কিন্তু ভাই ওখানে ঝুলা থেকে দেবো আসলে তো ভাড়া ভাড়া তো আমার ঝর্ণাতে যাওয়া যাবে আরে এমন চাস তাই আগে চল 200 এরকম বলবে পারবো হ্যাঁ এই যে হ্যাঁ আরেকটা জালি আছে যাই হোক আমরা এখন একটা কঠিন রাস্তার সামনে দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু কঠিন হলেও সহজ কারণ হচ্ছে এটা ভালো লাগতেছে আচ্ছা এটারে এ হচ্ছে রোড রাস্তাটা ভালো খুব সুন্দর একটা রাস্তা আসলে এই দৃশ্যগুলো চোখে না দেখলে বোঝার মতো না যাদের আসলে খালি পায়ে হাঁটার অভ্যাস নাই তাদের এভাবে হাঁটতে একটু সমস্যা হবে পায়ের ভিতরে খালি বিন্দে মনে হচ্ছে এটা গুহার ভিতরে ঢুকুম বুঝছস কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো গুহা না যে না খোলে ঝর্ণার নাম পর্যন্ত গামছার ভাড়া দে আমার আবার সকালে সব সময় ভাত ভালো লাগে না আমরা সেখানে লাগে মাঝে মধ্যে একটা ব্রেক দিলাম অতিরিক্ত গরমে না মাঝে মধ্যে আলু ভর্তা ডিম ভাজা আমার লাগে বউয়া ভর্তা ডিম ভাজা বন্ধু চলো আমরা অনেক রেস্ট নিছি পুরো 2 মিনিট এটা 10 মিনিট রেস্ট নিতেছি আসো বন্ধু তোমার কি পায়ে সমস্যা হচ্ছে আমার তোর সাথে আমার একটু কথা আছে দুই হাতে লাইট নেই
বাস তোর বউ যদি এই ভিডিওটা দেখে আর যদি দেখে যে তুই টাঙ্গাইলের কোথাও গায়ে সীতাকুণ্ডে আয়া করছিস, তাও আবার এই পাওনিয়া আর যেতেছিস এত পাহাড়টার বাইতে, কি কইতে পারে তোর কত আমার একটু? বেশি কিছু করবে না। হ্যাঁ কি কইব স্ক্রিনের সাইডে কমনি না না, এখনই আমরা একটু শুনতে চাই যে তোর বউ তোরা কি কইতে পারে। কইব আর ধাক্কা দেখাতে হবে না, পাও কাটতে সীতাকুণ্ড চুলাতে আইব। আর সে যেহেতু তোর হেফাজত করুক, আর সে যেহেতু তোর বউ লাগে, অথবা আরো রাইড আছে তোর পাও কেটে ঝুলাই থাকা, তো সেটাও করতে পারে, সেটাই সমস্যা নেই। যে আমগুলোকে যেতে আছে সীতাকুণ্ডে আইলো, মানে এটা ওর বউ কি করতে পারে যাওয়ার পর বাইক ভিডিওটা যদি দেখে এরপরে কি দিতে পারে? ওর খবর আছে বুঝলেন, বিচার বহাইব। নালিশে কি তুই থাকবি? অবশ্যই তুইও থাকবি। না আমি নাই, আমি চুপ নালিশের ভিতরে নাই। যেদিকে রান্না বান্না করে খাওয়ানোর দাওয়াত দেয় সেই হিসাবটা আলাদা। এটা ঠিক। কি বন্ধু নালিশে নাই? দাদু কত করে জানো? 20 টাকা না? ওই আমার তো কি আমি মানি দূর ইকো টাইগার গেছে। আমরা খুব চমৎকার একটা জায়গায় বসে আছি, সেটা আমি দেখাচ্ছি। খুব সেই একটা জায়গা, পানিটা খুব চমৎকার ঠান্ডা। সোলেমান তুই কই ভাই? হাতুডা সোলেমান দেখ তুই আর করে এসেছিস। তোদের ফটো সেশন কি শেষ হয়েছে? তুলে দিলাম বন্ধুকে দিটা। সমস্যা তোর বউ যদি এই ভিডিও দেখে তো থুতমা মতমা ব্রেকিং নিউজ বানা লাগবে। না ভাই যাইস না, পরে কই কি হনে গিয়ে পাওয়াটা বেশি ক্ষতি। এটা তো কই বই, এটা দোষী বাবা গো। হ্যাঁ তা দোস্ত আম গই তোমরা বন্ধু আমরা কি নিয়ে এসেছি জোর করে? হ্যাঁ জোর করে তো আনছিস, তো পলাইতো না। এই বেটা জোর করছে কেডা? তুই জিগা দেখো এটাই কইব এখন। লাড়ি দে বেরম শুরু করুম লাড়ি দে। একজন এই অবস্থায় হবা অবস্থায় ভালোই। কি কষ্ট হিসেবে জান তোর উঠতে? অনেক। এটা কিন্তু আসলে পিছলা ধর। অনেক স্লিপ। এটা ধরে উঠতে। উঠে গেছি বাবা। অর্ধেক নাটক মারাও। আমি দেখছি তো পরে। মামা রে ওয়াও, আর উপকার করতে নাই। রাস্তাটা চমৎকার চমৎকার লেভেলের স্লিপ কাটে, ভালো স্লিপ। বেটা দেখলাম বুঝা যায় না বুঝছস, মনে হয় শক্ত, পরে পাড়া দিলে দিয়ে যায় শেষ। দেখতে তো শুকনাই মনে হয় রে। হ পাড়া দিলে পরে স্লিপ কেটে যায়, কি করুম? ইয়া খুদা না, আসলে অনেক বেশি যে কষ্ট ব্যাপারটা এরকম না, তবে আসলে আমাদের হাঁটার অভ্যাসটা নাই এরকম মাটির রাস্তায়। তাছাড়া হচ্ছে কিছু কিছু জায়গাতে অনেক স্লিপ কাটে, তো একটু ঝামেলাই করতে গেলে রাস্তা কনফিউশন। আমরা যে নিচে থেকে উঠতেছি, এই রাস্তা এখান থেকে একটা গুহা চলে গেছে, একটা রাস্তা চলে গেছে, জানি না কোন দিকে যাবো। বন্ধু একটা দিক দিয়ে উঠছে, আমি একটা দিক দিয়ে উঠি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, তোর ওই সেদার সামনে পানি, সামনে যেই সেদার সামনে ওই পানি দূরে গেলেই পাই যাবো, যাই দেবো পানি দূরেই। এটা একটা খুব সুন্দর রাস্তা, কিন্তু এটা গেছে এই দিকে, ওইটা কোন দিক গেছে? ও মামা এটাই রোড, এই যে পানিটা না, এটাই রোড, এটাই রোড। আমরা আসলে রাস্তা হারাই ফেলছি, ডাইনে না বামে বুঝতেছি না। তুই নামিস না মামা, তুই আবার আবার কষ্ট করে উঠতে হবো তোর, খামোখা নামিস না। সোলেমান তো গেছে। ওই সোলু তোরা খাইয়া লেলুনি হাপে। যত মজা তত কষ্ট, তত বুঝবা কি কি জ্বালা।
এই যে রোড কনফার্ম, রাস্তা কনফার্ম হয়েছে। এই সামনে একটা ঝর্ণা আছে, ছোট ঝর্ণা, যাও। এই জায়গাটা আমরা যখন 2020-এ ছিলাম না, যখন 2020-এ আসছিলাম তখন এই জায়গাটাতে অনেক পানি ছিল। না না না, তোরে ওই মিতা দেবে। এই জায়গাটা প্রচুর কাদা, প্রচুর, কেমনে যেমন বুঝতেছি না এখনো। এদিক দিয়ে উঠতে হইব ভাইয়া। না না, ওখানে পড়তে গেলে ঝামেলা হয়ে যাবো, আস্তে আস্তে যাও, রিল্যাক্সে যাও। এই জায়গার রাস্তাটা যদি না থাকে রে সুলেমান, তাহলে কিন্তু তোর খবর আছে। তুই তো আগে উঠে এতক্ষণ ছিঁড়েছিস তো, কথাটা মুখ দিয়ে বেরিয়েছে। আমরা উঠে আবার ছিঁড়াইতাম, তাহলে আমাকে কথাটা বাইরিতে, বুঝছিস না? এটা হচ্ছে না পরে গেছিলাম একটু। এটা হচ্ছে প্রথম ঝর্ণা। যদি আমরা 12 নম্বর ঝর্ণা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, যদি যাইতে পারি আর কি, এখনো শিওর না, কারণ আমি এখনো 12 নম্বর পর্যন্ত যাইনি। তো এটা হচ্ছে প্রথম ঝর্ণা। এটা প্রথম ঝর্ণা কেমন হইল? আর যাই হোক, এটাই মনে হয় প্রথম দেখলাম আর কি এরকম টাইপের। বন্ধু আসো পারবা, আসো ডাক বেড়ান লাইটার মনে তো। বন্ধু আসো পারবা, আসো বন্ধু, তুই পারছো। আমি দাঁড়াচ্ছি এদিকে তো করে একটা সেলফি লো। উড়ে যায়, এসে দৌড়ে যা। লুক গাইস, কার কেমন ফিলিং? আমার ফিলিং অস্থির। অ্যাডভেঞ্চার ফিলিং সবার অস্থির। এই হচ্ছে আরেকটা ঝর্ণা। এটা কি আসলে প্রথম ঝর্ণা না সেকেন্ড আমরা বলতে পারলাম না। এর আগেরটা কি দিক ছিল জানি না, তবে এটা ফার্স্টেরটা হইতে পারে, সেকেন্ড হইতে পারে। তবে ঝর্ণাটা সুন্দর, ভালো লাগতেছে। ভালো আছিল না এটাতে? এটা সম্ভবত 3 নম্বর ঝর্ণা আর কি, সম্ভবত। আমি কাউন্টটা আসলে পারফেক্টলি করতে পারতেছি না, কারণ ছোট বড় মিলা জিলা টোটাল 12টা পর্যন্ত আমি দেখি না। লাস্ট যাওয়ার পরে বুঝবো এটা কয় নাম্বার। মনে হচ্ছে আপাতত চোখে দেখে এটাই ফার্স্ট, মানে বড়োর ভিতরে। এর পরবর্তীতে গেলে বুঝে যাবে আর কতটুকু বড় আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন ঝর্ণার কাছে আছি। এই হচ্ছে ব্যাক সাইডে ঝর্ণা চলতেছে, অনেক বড় না, মোটামুটি আর কি আমাদের চোখে দেখে এটাই। ওই যে ফ্রেন্ডরা বসে আছে এক একটায় উদয়। ক্লোজ করে দিই। অনুভূতি বলেন। অনুভূতি অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক। শান ভাইয়া কেমন লাগতেছে? অ্যাডভেঞ্চার লাগতেছে। যাও না কি অবস্থা? মাশাআল্লাহ। আসলে এটা যে কত নাম্বার ঝর্ণা জানি না, তবে সে পর্যন্ত উঠতে মন চাইতেছে না। তারপরে কষ্ট করে উঠতে, ইনশাআল্লাহ উঠবো, সেটাই চেষ্টা করি। এই যে রাস্তার এই অবস্থা, উপরে উঠতে অনেক বেয়ে কতটুকু জায়গা যায়। লেটস গো।
চলো চলো চলো। ঘটনা হচ্ছে আমরা অনেক উপরে উঠে গেছি, সবাই মারাত্মক লেভেলের রেস্টে আছে। এর উপরে অনেক কঠিন, কষ্ট হয়ে যেতেছে অনেক। মামা আমার 100% খাইতে ওই গাড়ি আলাদা গুজা বের করতে এমনি ভয় না মামা করে। যাই হোক, আল্লাহ জানে কতদূর গুজাইতে পারো। শরীর চলো না, 3 দিনও কমবে না। আর চলো না, তোমরা করো এগো আর উপর থেকে আরো খারাপ। আসলে ক্যামেরা না দেখা গেল, খারাপটা অনেক মারাত্মক খারাপ। ওকে উঠি নে, ছবি উঠতেছে নে, সব একটা হাসি দে, স্মাইল প্লিজ। হ্যাঁ ভাই, এই জায়গায় এমন একটা জিনিস পাইছি, আমাদের চেয়ার হয়েছে এমন একটা জিনিস দেখলাম, মাথাটা নষ্ট হয়ে গেছে। ওর দিকে তো ভয় পেয়ে গেছে, গিডিও যেমন চেতাউক, এটি খুব ভয়ানক। ভাইয়া বলো, চলেন উঠি। চলেন উঠি না পাকে আমরা হইলাম না, তুমি হইলা, চলেন উঠি। আমি তো উঠা নাই, আসছি। যাই হোক, আমরা হচ্ছে আস্তে আস্তে অনেক দূর দেখাই ব্যাক সাইডটা, আমরা প্রচুর উপরে। হ্যাঁ, এই যে আমরা এই রাস্তাতে উঠছি, একবারে খাড়া। এত উপরে ওঠার পরে নিচে দিকে যখন টিকিট নিয়েছিলাম তখন একটা নাম্বার দিয়েছিল, নাম্বারে ফোন দিয়েছিলাম। উনি বলতেছে যে আবার নিচে নামতে, নাইমে আমাদের রাস্তা ভুল হয়েছে, ডান পাশ দিয়ে যেতে। আমরা বাম পাশ দিয়ে উঠতে উঠতে অনেক উপরে গেছি, আমাদের পিছে আরও অনেক উপরে জায়গা আছে, এবং আমরা এই পর্যন্ত সামনে আর নাই। তবে ম্যাপে দেখাইতেছে 8 নম্বর ওয়াটারফল সামনে, বাট ওনারা বলতেছে না ওই দিকে না, আমরা ভুল চলে আসছি। তো যাই হোক, অনেক নিচে নামতে হবে, আবার কিচ্ছু করার নাই। এই রোডটা দিয়ে এখন নামতে হবে, আবার নামতে নামতে বহুত, এই যে উপর থেকে বোঝা যায় কিনা জানি না, তবে অনেক। যাই হোক, তাহলে নিচে নামি, তাহলে কই যেতে আবার আগের জায়গায় যায় বাম সাইড দিয়ে যুক্ত গায়। ওই যে ছবি তুলতেছিল না ওরা, হ্যাঁ আমরা বেশি আসি নাই, যাইতে পারবো আবার। বেশি আসি নাই। তুনু কত আসছো বলো তো একটু, বলো তুনু বলো। বেশি না, ওরে ভিক্ষালাই দে ভাই, ওরে ভিক্ষালাই দে। লজ্জায় মুখ ঢেকে ফেলছে। আমি আসতেছি কি আমার ভিক্ষা মারে। যাই হোক, আবার কষ্ট করে নামি, আর কি করুম, ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেলাম আর কি। 7 নম্বর কয়, 3 নম্বরে তো লাভ হয় বেশি। ওই বড় সামনে তো 8 নম্বর। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে নিচে। ভাই এর ভিতর ভিডিও করা সম্ভব না, রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। ভাই ভাই নামতে কোন পুরো যেমন ঠিক নেই, রাস্তা ভিডিও দিব আমরা নামতে নামতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রুট দিয়া আমরা কেমনে এলাম আর কেমনে নামো এখন, নাম দেখি তো অবস্থাটা কেমনি, কি তুই বই পড়ছস না? আসছে নাম, দুইটা এক লগে যায়, না না আমি ভিডিও করতেছি ভাই। আসলে এই জায়গায় যাওয়ার কোনো সিস্টেম আছে কিনা আমাদের জানা নাই, এটা আমরা খুঁজছিলাম, এটার উপরে যাওয়ার বা ওই সাইড দিয়ে যাওয়ার পাই নাই। এই জন্য আবার উপরে থেকে অনেক নিচে নেমে সেটা একটু দেখতেছি। এই জায়গায় রেস্ট নেওয়ার পরে নিচে নেমে যাবো, আর কিছু করার নেই। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। আমরা অনেক কাজ করে ফেলেছি, তো আজকে অতিরিক্ত কাজ করে ফেলেছি, আমরা একবারে মেঘে চলে গেছিলাম আর কি, অনেক মজা। আসলে আসার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা এখানে ঘুমাই গেছিলাম। ঘুমাই যাওয়ার পর মাত্রই উঠলাম, অলরেডি বিকেল গড়ায় সন্ধ্যার দিকে। তো আমরা এখন চলে যাবো আর কি। এই যে আমরা হোটেলে খাইছিলাম, এই হোটেলেই ছিলাম। আচ্ছা, হোটেলটা আমি পুরোপুরি দেখাইতে পারিনি, কারণ হচ্ছে শরীর অনেক টায়ার্ডের কারণে
ঘুমাই গেছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে চলে যাচ্ছি, রওনা দিছি অলরেডি। সারাদিনের ট্যুরের ভিতরে শুধু একটা জায়গায় ঘুরছি, আর কোথাও যাই নাই। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ঢাকায় যাওয়ার কোনো ভিডিও করব না, বা রাস্তায় আর কোনো ভিডিও করব না। থ্যাংক ইউ।